স্বামীজি, আমরা দেখেছি এই সমাজের বুকে অনেক জায়গায় প্রশ্নের মুখে পড়েছি আমরা। অনেক বাবা বা তার মা, পরিবার সন্তানকে অনেক বড় করে, অনেক শিক্ষিত, উচ্চশিক্ষায় শিক্ষিত করে। কিন্তু একসময় আবার সেই বাবা-মা নিরাশ হয়ে যায়। বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় সেই বাবা-মাকে। এটা কি কারণে হতে পারে বা কেন আজকের এই সমাজে এটা কেন বারবার ঘটছে? বৃদ্ধাশ্রম সেখানে কমার কথা, কিন্তু সেখানে অনেক বাড়ছে দেখলাম আমরা। আসলে বর্তমানের যে শিক্ষা পদ্ধতি সেটা কেবল আপনাকে রোজগার করার একটা মেশিন তৈরি করে, কিন্তু আপনার মধ্যে মানবিকতার যতগুলো গুণ আছে, যতগুলো দিক আছে, সেগুলো নষ্ট করে দেয়। আপনাকে কম্পিটিশনের মধ্যে, প্রতিস্পর্ধার মধ্যে নামিয়ে দেওয়া হয়। ছোটবেলা থেকে তার মাতা পিতা বলে তোমাকে প্রথম হতে হবে, তোমাকে নম্বর 90% উপরে নিতে হবে, তখন সে প্রতিস্পর্ধায় নেমে যায়। কিন্তু প্রতিস্পর্ধাটা নম্বরে হলো, সেখানে ধর্ম আচরণে প্রতিস্পর্ধা হলো না। যেমন একজন গুরুদেব তার 2জন শিষ্যকে বলল, তোমরা তোমাদের একটা পরীক্ষা নিতে চাই, যে প্রথমে আসবে সে পাস আর যে শেষে আসবে সে ফেল। ওই যে জঙ্গল আছে, জঙ্গল থেকে তোমরা কাঠ সংগ্রহ করে আনো। 2জন শিষ্য দৌড়ে দৌড়ে গিয়েছে। প্রথম শিষ্যটি আগে চলে গেছে, লাফিয়ে লাফিয়ে সে কাঠের বান্ডিল তৈরি করে গুরুর চরণে নিয়ে এসে রেখে দেয়। গুরুজি তাকে জিজ্ঞেস করে, কি রে, তোর সহপাঠী সে কোথায়? তখন সে বলল, গুরুদেব আমি তো দেখিনি, আমি যখন যাচ্ছিলাম, আমরা একসাথে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু পেছন ঘুরে আমি দেখিনি, কারণ আমাকে আগে আসতে হবে, আমি খুব দৌড়ে দৌড়ে গিয়েছি আর চলে এসেছি। যখন তাকে বলল গুরুদেব, বলে সে আসুক, এখন আমি সে এলে তো বিচার করব কে পাস আর কে ফেল। সে যখন আসে তখন তাকে জিজ্ঞেস করে গুরুদেব, কিরে তোর আসতে এত দেরি হলো কেন, তোরা দুজনেই তো একসাথে বেরিয়েছিলিস? তখন সে বলল, দ্বিতীয় শিষ্যটি যে দেরিতে এসেছে, সে বলছে, গুরুদেব আমাকে ক্ষমা করবেন, আমি যখন যাই রাস্তার উপরে অসংখ্য কাঁটা পড়েছিল, সে কাঁটাগুলো আমি সরিয়ে সরিয়ে গিয়েছি। আমি ভাবলাম যে এই কাঁটাগুলো আমি এড়িয়ে যদি লাফিয়ে লাফিয়ে চলে যেতাম, আমি আগে পৌঁছে যেতাম ঠিকই, কিন্তু এই কাঁটাগুলো অন্য ব্যক্তি যারা আসবে তাদের পায়ে ফুটবে, কারো চাকা বাস্ট হবে, তাদের অসুবিধা হবে। তার মানে তাকে সহানুভূতি, সংবেদনার শিক্ষা দেওয়া হয়েছে এক প্রকার। গুরুদেব তার পরীক্ষা নিয়েছে কি বাস্তবে এর মধ্যে ধার্মিকতা আছে কি না। যে ব্যক্তি কাঁটা সরায় না রাস্তা থেকে, সে ব্যক্তি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, পাস হয়ে যেতে পারে, কিন্তু সে কি হবে, পরবর্তীকালে সে অব্যবস্থা তৈরি করবে। সে যদি পড়ে শিক্ষিত হয়ে ভালো ডিগ্রি পেয়ে ডাক্তারও হয়ে যায়, কিডনি কেটে বাজারে বিক্রি করে দেবে। আর সে যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, সিমেন্ট বস্তা ঘোটালা করবে। আর সে যদি মন্ত্রীও হয়ে যায়, তাহলে মন্ত্রী হয়ে দুর্নীতি করবে। তো এরকম ব্যক্তি তো দরকার নেই। তার মানে কি, ধার্মিক ব্যক্তি দরকার। আর এটা পরীক্ষা এইভাবেই নিতেন। পূর্বে ধার্মিক ধর্ম কাজে প্রতিস্পর্ধা হতো, নাকি নম্বরে প্রতিস্পর্ধা হতো। নম্বরটা ধর্ম কাজে দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেটা পুরা উল্টা হয়ে গেছে। কি যে ব্যক্তি এখানে নম্বর নিতে পারবে সেই হচ্ছে পাস বা সেই প্রথম হয়ে যাবে, কিন্তু তাকে ধর্মের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়ার কোনো সুবিধা নাই বা কোনো ব্যবস্থা নেই আমাদের শিক্ষা পদ্ধতিতে। তো প্রাচীনকালে যে শিক্ষা পদ্ধতি ছিল, প্রথমে তাকে ধার্মিক বানানো হতো। আপনি জানেন, রাজার সন্তান, প্রজার সন্তান, একটা ভিখারির সন্তানও এলে তাকে একই বেশভূষাতে রাখা হতো, একই সিস্টেম, একই ব্যবস্থার মধ্যে তাকে থাকতে হতো, একই খাদ্য খেতে হতো। সে রাজার ছেলে বলে স্পেশাল ব্যবস্থার মধ্যে থাকবে, এরকম ব্যবস্থা ছিল না। এবং তাদেরকে ভিক্ষাবৃত্তি করতে হতো, যাতে সে রাজার বা মন্ত্রীর ছেলে বলে লাট সাহেব হয়ে থাকবে, এরকম সুবিধা ছিল না, যাতে তার অহংকারগুলো নষ্ট হয়, যে আমি রাজার ছেলে, আমাকেও এখানে ভিক মাগতে হচ্ছে, তার অহংকারগুলো সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। তো এ প্রাবধান ছিল। বর্তমানে তো এ ভিক্ষাবৃত্তি নেই। আগে কিন্তু ভিক্ষাবৃত্তি ছিল, কিন্তু এই ভিক্ষাবৃত্তি বর্তমানে নেই। ভেক্ষাচর্যম চরন্ত, কোথাও কোথাও আছে। ব্রহ্মচারীকে ভিক্ষা মাগায়। আমাদের কালোয়া গুরুকুলে ভিক্ষাবৃত্তি ছিল, সুন্দরপুর গুরুকুলে ভিক্ষাবৃত্তি ছিল, আমিও ভিক্ষা একসময় করেছি। এটা আমাদের দরকার, বিদ্যার্থী জীবনে দরকার। আর গো সেবা, আমরা কতজন গো পালন করি? গো পালন কি যারা স্কুলে পড়াশোনা করে তারা গো পালন করে? তো যারা গরু পালন করবে, গরুর সাথে তার মমত্ব তৈরি হবে, তাদের পশু প্রেম, সমস্ত প্রাণীর প্রতি তার প্রেম তৈরি হবে। সে এক গ্রাস রুটি খাওয়ার আগে দেখবে কি আমার রুটি
প্রথমে গোমাতাকে একটা দিয়ে আসি, বা উপকারী প্রাণীদেরকে একটু দেই, বলি বৈশ্যদেব যজ্ঞ করি, সমস্ত প্রাণীদেরকে একটু খাইয়ে আসি। তো তার মধ্যে তার প্রীতি বা প্রেম, মমত্ব বা সম্বেদনা, সহানুভূতি তৈরি হয়। অন্য প্রাণীর কষ্ট, দুঃখ সে নিজের আত্মায় অনুভব করে। যখন বাড়ির মধ্যে তার মাতা পিতা নিষ্ঠুরভাবে একটা প্রাণীকে বধ করছে, সে ছটফট করছে, আর্তনাদ করছে, নিজের চোখে সন্তানটি যখন নিজের চোখে দেখল, তখন সে আহত হয়ে যায়। প্রথমবার আহত হয়, তার মধ্যে যে ক্রূরতা তৈরি হয়ে যায়, তার মানসিক বিকাশ সেইখানেই বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা নিষ্ঠুরতা, নির্দয়তার ভাবনা তৈরি হয়ে যায়। সে তখন কারো দুঃখে সহানুভূতি প্রদর্শন করে না, সম্বেদনা প্রদর্শন করে না, দয়া প্রদর্শন করে না। তার মধ্যে দয়া, সম্বেদনা, সহানুভূতি সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। এক প্রকার তার আত্মা মরে যায়। এই আত্মা মরে যাওয়ার বিদ্যা শেখানো হয় ছোটবেলা থেকে। যখন একটা পশু বা প্রাণীকে মাতা পিতা তার চোখের সামনে, পুত্রের চোখের সামনে হত্যা করে, সে আর্তনাদ করে, ছটপট করে, চিৎকার করে, তাকে বাঁচানো শেখানো হয় না, বরং মেরে ফেলা শেখানো হয়। ওইখান থেকেই সে নির্দয়ী হয়ে যায়। তাহলে সে যখন একটা সামান্য অবলা প্রাণীর প্রতি প্রেম করতে পারে না, সম্বেদনা ব্যক্ত করতে পারে না, সে অন্য মানুষের প্রতি সম্বেদনা ব্যক্ত করবে, এটা আদৌ হতে পারে না। এটা সম্পূর্ণ বিরুদ্ধ। তাই আজকের মানুষ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় মা বাবাকে। সে যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আসে, সে তখন মা বাবার আর্তনাদকেও শুনতে পায় না, মা বাবার আত্মার বাণীকে সে শুনতে পায় না, কষ্টকে অনুভব করতে পারে না। তার মধ্যে সম্বেদনা, সহানুভূতি, দয়া, প্রেম, ভালোবাসা সব নষ্ট হয়ে যায়। সে একটা পয়সা উপার্জন করার মেশিন তৈরি হয়ে যায়। তাই আমি এটাই আশা করব, আপনারা গুরুকুলীয় শিক্ষা পদ্ধতিতে মানুষ করবেন, বা বাড়ির মধ্যেও পশু হত্যা, প্রাণী হত্যাকে বন্ধ করে সমস্ত প্রাণীকে অন্নদানের ব্যবস্থা করবেন, যাতে সন্তান ওইখান থেকে শিখতে পারে। এরই দ্বারা দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, সমস্ত শুভগুণগুলো, সম্বেদনা, সহানুভূতি, সব শুভগুণগুলো জাগরিত হবে। আপনার সন্তানটি যথেষ্ট যোগ্য হবে, সেই আসল ব্যক্তি হবে। আপনি জানবেন, সন্তান নির্মাণের 3টি অবস্থা দরকার। এক তো মাতা, মা মানে ভূমি, আর দ্বিতীয়ত পিতা, পিতা মানে বীজ, আর তৃতীয় হচ্ছে পরিবেশ। পরিবেশটা কে দেবে? আচার্য দেবে, গুরুকুল দেবে, বর্তমানের শিক্ষা পদ্ধতি দেবে, সেটা যে স্কুল কলেজ আছে সেগুলো দেবে। আর স্কুল কলেজে তো কেবল তাকে রোজগারের শিক্ষা দেওয়া হয়, তাকে ধার্মিক আচরণ একটুকুও দেওয়া হয় না। আপনি জানবেন, কলেজের প্রফেসর, মাস্টার, তারাও কিন্তু বিড়ি সিগারেট টানতে টানতে ক্লাসের মধ্যে ঢুকে যায়। তো তারাই যখন, যারা শিক্ষক আচরণকে ভালো রাখেনি, তো তারা কি করে আপনাকে ভালো শিক্ষা দেবে, আপনার সন্তানটিকে ভালো রাস্তা বলে দেবে? সম্ভব নয়। তাই ভালো রাস্তা যদি দেখাতে হয়, সন্তানকে ভালো পরিবেশ গুরুকুলীয় পদ্ধতি শিক্ষা দিবেন, সব থেকে ভালো হবে। আর যদি নাও পারেন, বাড়িটাকেই গুরুকুল বানিয়ে ফেলুন, তাহলে সেখান থেকে উপযুক্ত সন্তান উৎপন্ন